আমরা এখন রয়েছি পাইন ভিউ নার্সারিতে। এটা কালিম্পং। আমরা আজকে সিটং থেকে আজকে চলে এসেছি কালিম্পং। এখানে হ্যাঁ ছুনাম এখানে একটা ক্যাকটাস নার্সারি আছে, সেটাই। বিভিন্ন ধরনের ক্যাকটাস। She's waiting for love to be realized. I'll send her my heart covered as a gift and hope that you'll take it into her side. এটা হচ্ছে ডারপিন ভিউ পয়েন্ট থেকে একটু এগিয়ে এসে। এটা ঠিক মানে কোনো কি বলবো অফিসিয়াল ভিউ পয়েন্ট নয়, এটা আমরা নিজেরা খুঁজে বার করেছি। কি প্রদীপ ভাই খুঁজে বার করেছে এটা বেসিক্যালি। তো অসাধারণ যে ভিউটা দেখা যাচ্ছে, তিস্তা নদী। ও ওটা ড্যাম, 27 মাইল ড্যাম। ওইখানে যেটা দেখা যাচ্ছে, জানি না ক্যামেরাতে দেখা যাবে কি। আজকে একটু ক্লাউডি আছে, যার জন্য ভিউটা পুরোটা আসছে না, কিন্তু যেটুকু আসছে সেটুকুই এনাফ মন জুড়িয়ে দেওয়ার জন্য। रिफ्रेशिंग। तो थोड़ा सा इसका सेट में मालूम हो जाएगा। तीतेपाती, नेपाली में इसको तीतेपाती बोलते हैं। ये हर्बल है, हर्बल लग रहा है। तुलसी, वो नीम वगैरह का साथ ये कुछ करके वो हर्ब बनाता है, मेडिसिन बनाता है। क्या नाम है इसका? तीतेपाती। तीतेपाती नेपाली में तीतेपाती। हाँ, नेपाली में क्योंकि तीते तीते बोलेगा तो उसका टेस्ट वो है, मीठा नहीं है पूरा। तीता। हाँ, तीता है, तीता है, इसीलिए इसका तीतेपाती बोल दिया। पाती मीन्स पाता। पता। अच्छा। नेपाली में तीतेपाती। तेतो पाता। ये सर्किट हाउस का गोल्फ कोर्स। अच्छा, बहुत बढ़िया। হ্যাঁ, তো আমরা আছি এখন ডেওলো পার্কে। এই তো এটা কালিম্পং এর বাতাসিয়া লুপ। এটা হলো কালিম্পং এর বাতাসিয়া লুপ। আর ডেওলো নিয়ে অনেক কিছু আছে, সেটা আর বলবো না, তাহলে ভিডিওটা আর ছাড়া যাবে না। ভিডিওটা রেস্ট্রিক্টেড হয়ে যাবে, সেটা না বলাটাই ভালো। আমাদেরও ভিডিওটাকে ছাড়তে হবে। ওটা বল সাবধানে, সেফলি। বন্ধ থাকে যায়। হ্যাঁ, আচ্ছা, ডেওলো মিউজিয়াম যেটা, সেটা আমরা দেখতে পারলাম না, তার একটাই কারণ যে ডেওলো মিউজিয়ামটা সোমবার দিন করে বন্ধ থাকে, যেটা আমাদের জানা ছিল। পুরো মেঘের মধ্যে রয়েছি আমরা, অসাধারণ একটা পরিবেশ। কিছুক্ষণ আগে গরম লাগছিল, তাই জ্যাকেটটা খুলেছিলাম। এখন এখানে এসে বুঝতে পারছি বড্ড বড় ভুল করেছি, কারণ খুব ঠান্ডা লাগছে। তো উচ্চতা দার্জিলিং থেকে উপরে না? না, কালিম্পং নিচে। এই মেঘটার জন্য ঠান্ডাটা বেশি লাগছে। আমরা এখন রয়েছি কাফের গাঁওতে। আমাদের যে হোমস্টেটা, এটা একটা হোমস্টে না, এটা বোধহয় একটা রিসোর্ট টাইপের। এটার নাম গ্রিন ভ্যালি রিসোর্ট।
ইয়েস হোমস গ্রুপ অফ হোটেলস, তাদের ওয়েবসাইট থেকে বুক করেছিলাম আমরা। একদম হোটেলের সামনেই একটা সুন্দর বাগান মতো করা রয়েছে। ঘরগুলো দেখিয়ে দেবো। দুটো ঘর আছে পাশাপাশি, এই যে এখানে একটা আর এখানে একটা। তো এটা আমাদের ঘর, বেশ ছোট, ছিমছাম, সুন্দর দেখতে। আর জানলা দিয়ে বেশ ভালো ভিউ পয়েন্ট রয়েছে। খুলতে লাগবে না জানলা, জানলা না খুললেও দেখা যাবে। মানে দার্জিলিং ছেড়েছি যখন নর্মাল ছিল, সুন্দর। এখন আবার কুয়াশা হয়ে গেছে, এখন কিছু দেখা যাচ্ছে না। মানে এখন যারা দার্জিলিং যাবে তাদের আমাদের ছবিগুলো দেখে ভাবছি তারাও দেখতে পাবে। এখান থেকেও ভ্যালু ভিউটা বেশ বেশ সুন্দর। তো ভ্যালি ভিউটা, তো জানলা থেকে কাল সকালে উঠে আমরা যে দুটো জিনিস দেখবো সেই দুটো হচ্ছে এরকম কিছু একটা ভিউ আমরা পাবো সকাল সকাল। তো ভীষণই মন ভালো করা ভিউ দুটোই। আর আমরা এসে ফার্স্ট থিং ফার্স্ট যেটা করলাম সেটা হলো লাঞ্চ সারলাম, কারণ প্রচন্ড খিদে পেয়ে গেছিলো। আমরা সকাল সকাল 8:30-9টায় রওনা দিয়েছিলাম, আর এখানে পৌঁছালাম হচ্ছে প্রায় 3:30। তো অনেক লেট হয়ে গেছিল, আর পথে কিছু খাওয়া হয়নি। এখন একটুখানি ফ্রেশ হব, একটুখানি মুখ হাত পা ধোবো, তারপরে দেখা যাক কি করা যায়। আজকে তো আমাদের ট্যুরের শেষ দিন, কালকে আমরা ফিরে যাচ্ছি, কালকে ট্রেনে উঠবো। তো আজকে লাস্ট দিনটা পুরোপুরি এনজয় করতে চাই। গুড মর্নিং গাইজ, এটা আমাদের ট্যুরের লাস্ট ডে আজকে। তো আমরা এখন রয়েছি কাফের গাঁওতে। সকালবেলা ব্রেকফাস্ট করে আমরা চেক আউট করে যাবো এখান থেকে 11টার দিকে। কাফের গাঁওতে যেটা এনজয় করছি সেটা হচ্ছে আমাদের এই রুমটা থেকে যে ভিউটা আছে, একদম ভ্যালি ভিউ, সেটা খুব এনজয়েবল। মানে কিছুই না, ঘরে বসে চা খাও আর এই ভ্যালি ভিউটা এনজয় করো, দ্যাটস ইট। কাফের গাঁও এটার জন্যই তুমি আসতে পারো। কাফের গাঁও 1-2 দিন যদি কেউ শান্তিতে থাকতে চায়, শহরের ওই প্যান প্যানে আওয়াজ থেকে সরে এসে এখানে যদি কেউ থাকতে চায়, তাহলে এটা একটা কোয়াইট প্লেস, কোনো আওয়াজ নেই, কোনো পলিউশন নেই, এটাই এই জায়গাটার বিশেষত্ব, এছাড়া আর কিছু না। তো বাস, ট্যুর তো শেষ। 6 দিন কোথা থেকে কেটে গেল বুঝতেই পারলাম না। আহ, ভালো সময় বেশিক্ষণ লাস্ট করে না, সবাই বলে। এটা দেখলাম যে 6টা দিন জাস্ট কিভাবে বেরিয়ে গেল বোঝা গেল না। তো শেষ তো করতেই হবে আজকে। আহ, ঠিক আছে, তবু একটা বেলা বাকি রয়েছে এখনো। কিছু কিছু জিনিস দেখার এখনো রয়েছে, নতুন জায়গা, সেগুলো দেখার এক্সাইটমেন্ট তো একটা আছেই। আশা করি জায়গাগুলো ভালোও হবে। তো আপাতত একটুখানি ফ্রেশ হই আর চাটা খাই, দেন যখন বেরোবো তখন আবার কথা হবে। এখান থেকে ব্রেকফাস্ট করেই বেরোবো। লাঞ্চটা আজকে আমাদের বাইরে করতে হবে, কারণ প্যাকেজের হিসাবে আগের দিনের লাঞ্চ থেকে আজ সকালে ব্রেকফাস্ট অবধি আমাদের নেওয়া ছিল। আচ্ছা, এখানে যেটা বলে রাখা, যে এখানে মোটামুটি প্যাকেজগুলো প্রত্যেকটা জায়গাতেই সিমিলার, ওই 1200-1250 এইরকমই ট্যারিফ নেয়। আর এছাড়া সেরকম এক্সট্রা চার্জেস যদি তুমি বনফায়ার করো বা বারবিকিউ চিকেন অর্ডার দাও, তাহলে সেই চার্জেসগুলো ভ্যারি করে জায়গা অনুযায়ী। যেরকম আমাদের শিটংয়ে বারবিকিউ চার্জ বলেছিল 600 টাকা পার কেজি, আর বনফায়ার পড়েছিল 400 টাকা। এখানে দেখছি চার্জটা আরেকটু হাই, এখানে বনফায়ারের চার্জ হচ্ছে 600 টাকা, আর বারবিকিউ চিকেন ওই 1 কেজি ডবল প্রাইস 1200। হতে পারে যে জায়গাটার অ্যাভেলেবিলিটি নিয়ে একটা ব্যাপার রয়েছে, কারণ শিটং থেকে আমরা যেখানে ছিলাম, শিটংয়ের মার্কেটটা একদম কাছে, আর এখানে মার্কেটটা একটু দূরে, কারণ এটা একটু অফবিট জায়গাতে, তাই হয়তো প্রাইসটা ভ্যারি করছে। আর এই বাকি চটকপুরেও সেম ট্যারিফ ছিল 1250। ওখানে যদিও বারবিকিউ বা বনফায়ারের কোনো ব্যবস্থা ছিল না,
মেবি বিকজ ওইটা সেন্ট্রাল ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারির মধ্যে, তো ওখানে পারমিশন হয়তো দেয়নি, তাই জন্য বারবিকিউ বা ওই ধরনের কোনো স্মোকিং অ্যাক্টিভিটিস করা যেত না, যেগুলো এখানে যেতে পারে। কাফেরগাঁওতে আমাদের জার্নি এখানেই শেষ। আমরা চেক আউট করে যাচ্ছি হোটেল থেকে। এখন বাজছে 10:45। এবার আমরা যাব একটা কাছাকাছি একটা ভিউ পয়েন্টে। সেখান থেকে কয়েকটা জায়গা ঘুরে আমরা চলে যাব এনজিপি। এটা গভর্নমেন্টের फॉरेस्ट बांग्लो। ये किस चीज का गार्डन है ये? जो सर ये फ्लावर ही रहेगा इधर। नहीं कोई स्पेशल फ्लावर वगैरह कुछ है क्या? गेस्ट हाउस है, गवर्नमेंट गेस्ट गवर्नमेंट गेस्ट हाउस तो पता है। VIP वगैरह अच्छा, वही था सर यहाँ ये बड़ो का बताने। তো আমরা একটু গার্ডেনটা ঘুরে নিই, ততক্ষণ একটু সিনেম্যাটিক শট হয়ে যাক। রাহুল নেবে সিনেম্যাটিক শট। রাহুল প্লিজ সিনেম্যাটিক শট নাও। কিভাবে? গুড কোয়েশ্চেন। কিভাবে দেখিয়ে দেবো। Over the hills and far from home, she's waiting for love to be realized. I'll send her my heart covered as a gift, and hope that you'll take it in. এইখানে একটা গেস্ট হাউস ছিল, যেটাকে 2017-এ যে এদের লোকালদের যে একটা আন্দোলন হয়েছিল, সেই সময় এটাকে জ্বালিয়ে দেওয়া হয়, তাই এটা পুরো রুইন্ড হয়ে গেছে। আদারওয়াইজ এটা খুব সুন্দর ছিল। এবং আমাদের প্রদীপ ভাই বললো কি যে নিচে যে গার্ডেনটা ছিল সেটাও ভীষণই মেনটেন্ড, আর খুব সুন্দর গার্ডেন ছিল, অনেক রকম ফুল ছিল। কিন্তু এখন সেগুলো কিছুই নেই, বিকজ কেউ আর রক্ষণাবেক্ষণ করার মতো কোনো লোক নেই, টেক কেয়ার কেউ করে না, তাই জন্য এটা একদম একটা সাদামাটা একটা গার্ডেন হয়ে গেছে। বাট স্টিল এখান থেকে যে ভিউটা আসবে, যদি কেউ এখানে বুকিং করতে পারে, দে শুড কনসিডার দেয়ার সেলভস ভেরি লাকি। এখান থেকে ভিউটা চমৎকার আসবে। আমাদের হোটেল থেকেও ভিউটা খারাপ ছিল না, বাট আমাদের হোটেল থেকে যতটা না আসতো, এখান থেকে ভিউটা আরেকটু ভালো আসবে, কারণ এটা আরেকটু উপরের দিকে, তো উপর থেকে সবসময় ভিউটা ভালো পাওয়া যায়। प्रदीप भाई আমরা এখন কোথায় যাব? कहाँ जाएंगे हम लोग? अभी डबलिंग व्यू पॉइंट। डाबलिंग। डबलिंग व्यू अच्छा, डाबलिंग व्यू पॉइंट। के बाद जाएंगे पनबू। पनबू। पनबू তো এরপরে যাব ডাবলিং ভিউ পয়েন্ট, তারপরে যাব পনবু। इस दोनों में क्या क्या दिखेगा? डबलिंग से भी व्यूज दिखेगा और पनबू से लेके आपको जो प्लेन्स है वो दिखाई देगा। एक तो कोरोनेशन ब्रिज है हाँ। जिसको बागपुल कहते हैं हम लोग, हाँ, वो दिखाई देगा। और वहाँ से जो है बागपुल और रेलवे गेट, जो सिलीगुड़ी का रेलवे गेट है, एक ही डायरेक्शन में एक ही दिखेगा। डायरेक्शन में। हाँ जी, अच्छा, वो दिखने में अच्छा लगेगा, वो व्यू ठीक अच्छा है। रहेगा। तो उसके पहले थोड़ा चाय पियेंगे। हाँ जी, जी। वो मार्केट में इधर है, ठीक है। वो उसका আরে বাপরে ভাই, এখান দিয়ে যেতে হবে। লুক এট দ্য রোড ম্যান। আরে বাপরে। ওকে চলো, নতুন এক্সপিরিয়েন্স হবে। খুব সাবধানে নামিস। হ্যাঁ, কুশাঙ্কুর কিছু তুফানি করবি বলছিলি না? ने थोड़ा सा तूफानी तो हो ही गया। ए भाई आज कुछ तूफानी का ओ क्या व्यू है। ओ माय गॉड। अभी तो पूरा क्लाउड हो गया हाँ, फिर भी बहुत बढ़िया दिख रहा है, बहुत बढ़िया दिख रहा है। और एक वाटरफॉल है सर, हाँ, ये साइड है, बहुत बढ़िया है वो भी। सुनने में आ रहा है। आपको हाँ, कुछ जाना पड़ेगा। এই ভিউটা না দেখিয়ে সত্যি পারছি না।
পুরো মেঘ, পুরো মেঘ আমাদের সামনে দিয়ে ভেসে যাচ্ছে আর আমরা মেঘের মধ্যে দিয়ে হাঁটছি। অ্যামেজিং ফিলিং, অ্যামেজিং ফিলিং। ও হালকা ঠান্ডাও আছে, খুব বেশি না, হালকা ঠান্ডা আছে। তো আমরা এখন উপরে যাব, উপরে গিয়ে একটু চাটা খাবো, হালকা ব্রেক নেবো, তারপর আবার চলে যাব অন্য একটা ভিউ পয়েন্টে। নামটা জানি না, নামটা আমাদের ওই সাগর ভাই আমাদেরকে হেল্প করছে এই জায়গাগুলো এক্সপ্লোর করার জন্য। আমরা এখন রয়েছি ডাবলিং ভিউ পয়েন্ট। ডাবলিং ভিউ পয়েন্টের একটা ছোটোখাটো রেস্টুরেন্ট টাইপের, ছোট্ট একটা, খুব সুন্দর মিষ্টি, বা কাঠ দিয়ে তৈরি পুরোটা, ডেকোরেশনটা অসাধারণ। তো এখানে যে ডিজাইনগুলো দেখা যাচ্ছে বা ইয়েগুলো লাইটসগুলো, সেগুলো সবকটা মানে লোকাল যে ওয়াইন বটল হয় সেগুলো দিয়ে বানানো। এগুলোকে DIY বলে, তাই না? সব সুন্দর সুন্দর ডিজাইন করা, সুন্দর ডিজাইন করা, ক্লোজ থেকে দেখালে বুঝতে পারবে যে অসাধারণ। মানে ডেকোরেশনটা আমার খুব ভালো লাগলো। ছোটোখাটোর উপরে, খুব বড় সড়ো কিছু না, ছোটোখাটোর উপরে স্ন্যাক্স খাওয়ার জন্য খুব ভালো জায়গা। জায়গাটার নাম হচ্ছে ডাবলিং ভিউ পয়েন্ট। কাফেরগাঁও আসলে এই জায়গাটা কিন্তু মাস্ট ভিজিট। অসাধারণ। আচ্ছা বলছি গিনিপিগ রাহুল হোক, তাহলে গিনিপিগ রাহুল হোক। না, এটা তো বোধহয় বন্ধ রয়েছে এখন, এখন তো উঠা যাবে না, কি সুন্দর টিন দিয়ে রেখেছে, উঠা যাবে না এখন। উঠলে ওই এনা হয়ে যাবে, এনা। আমরা এখন রয়েছি লোলেগাঁও ফরেস্টের ভিতরেই একটা জায়গা, যেটাকে বলে হ্যাঙ্গিং ব্রিজ। তো যদিও ওটা আন্ডার রিপেয়ার, তাই জন্য এখন হয়তো ওই ক্যানোপি ওয়াকটা করা যাবে না, বাট আমরা দেখতে পারবো অবশ্যই। এটা কাফেরগাঁওয়ের যে বাজারটা আছে, বাজার থেকে একটু এগিয়ে আসলেই টিকিট কাউন্টারটা পড়বে। এই মুহূর্তে বন্ধ রয়েছে, কিন্তু পরে রিপেয়ার হয়ে গেলে হয়তো চালু হয়ে যাবে, এবং আমরা যাচ্ছি সেই দিকেই ফর দ্য ফার্স্ট টাইম। কি জানো যে অ্যামাজন হয়ে যাবে जाइएगा। हाँ चलिए, हाँ चलिए चलिए, रास्ता है या नहीं? हाँ चलिए 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 चलिए। ओह, इसके ऊपर से जाता तो बहुत बढ़िया लगता। हाँ, हाँ? इसके ऊपर सब लोग पहले चलते थे, चलते थे। बहुत साल हो गया सर। हम लोग नीचे से जा रहे हैं हम लोग नीचे से जा रहे हैं। और डेंस फॉरेस्ट में भी जा रहे हैं। ये जो जगह है वो अच्छा नहीं है, इसमें किक है। बड़े बड़े पेड़ के ऊपर ये मिट्टी इतना भीगा हुआ क्यों है? बारिश तो नहीं हुआ। जी, यहाँ पर हमेशा ठंडा तो वैसे रहेगा ही, हाँ और ये नरमी वो क्या मॉइस्चर है बहुत, अच्छा, ये तो ठंडा है। पानी बहुत रात में क्या शीत बोलते हैं, शीत हाँ हाँ हाँ, वो बहुत लग जाता বাংলায় যেটাকে শিশির বলে, ওটা পড়ে পুরো মাটি কিন্তু এতটাই নরম যে মনে হচ্ছে যেন কাল রাত্রে বৃষ্টি হয়েছে। এবং সারপ্রাইজিংলি আমাদের হোটেলের সামনেটাও পুরো কাদা ছিল। মানে আমরা ভাবলাম যে বৃষ্টি তো হয়নি, তাও এত কাদা কেন। পুরো কাদা কাদা হয়ে গেছে। হ্যাঁ, টোটাল কাদা কাদা সিন। भाई। यहाँ से पहले হুম यहाँ से होके एक रास्ता उधर जाता था, वो उधर जी, হুম। वहाँ पर ओ होके जाता वो था। हाँ, ट्री हाउस। ट्री हाउस जी, हाँ वहाँ पर जाता था। टूट गया ना वो। वाह, हाँ, अभी तो क्या टूट गया है, बहुत बढ़िया। इसको बाद में अगर स्टील का, अगर लोहे का बनाया गया, फिर कभी खराब नहीं होगा शायद। क्योंकि लेकिन ये तो कब अभी बनेगा? काठ का है ना, इसका तो कोई अंदाजा नहीं है। बोल नहीं सकते, अभी तो बहुत साल हो गए सर। बहुत लंबा ब्रिज है ये, बहुत ही। আমরা জঙ্গল দিয়ে অনেকটা হেঁটে এলাম, তো এই ব্রিজটা অনেকটা ভিতরে। ও, হাঁটতে পারলে না দারুণ একটা এক্সপিরিয়েন্স হতো। পুরো ঘন জঙ্গলের মধ্যে দিয়ে ব্রিজটা গেছে, একদম কিন্তু টোটাল ডেন্স ফরেস্ট। এটা আমার যা মনে হচ্ছে এখানে এদের कोई जंगली कुछ रहता नहीं है, जानवर आता है? नहीं, बोल नहीं सकते। ये खाते हैं। क्या है वो चीज़? इसमें हम लोग सिस्नु बोलते हैं, अच्छा, लेकिन मुझे इतना जहाँ तक पता है कि ये सबसे विटामिन वगैरह सबसे टॉप है, अच्छा। इसको खाया जाता है। ये फूल खाते हैं।
ये फूल छूने से क्या होता है? ये पत्ता खाता है। ये जो इसका डॉट डॉट है ना सर, ये वाला, ओह, ये मतलब एक एंटीसेप्टिक का काम भी करता है। काटा है। हाँ, लेकिन ऐसा करंट लगेगा। दम है तो करके दिखाओ, लेकिन क्या है बोलिए और एक बार थोड़ा थोड़ा जोर से। और दूसरा वाला है आगे में, इधर इधर है सर। क्या फिर हमको फिर से बोलिए एक मारिए ना हाथ ऐसे करके, छोटा सा। अरे बाप रे, अब मजा आया। क्या 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 बोले ना আচ্ছা, আমরা র্যান্ডম একটা জায়গাতে দাঁড়িয়েছি। এখান থেকে যে ভিউটা আমরা পাচ্ছি সেটা হচ্ছে সামনে তিস্তা রিভার। আর এখান থেকে দুটো ব্রিজ একদম প্যারালেল দেখা যাচ্ছে। একটা হচ্ছে প্রথমে একটা করোনেশন ব্রিজ, জানি না ক্যামেরা থেকে আসছে কি না, করোনেশন ব্রিজ। আর সেকেন্ডে একটা হচ্ছে রেল ব্রিজ শিলিগুড়ি। আর এখান থেকে যে ভিউটা আসছে, ড্যাম, তিস্তা ড্যামের ভিউটা আসছে, অসাধারণ ভিউ। এটা কোনো পয়েন্ট নয়, এটা আমরা র্যান্ডাম একটা জায়গাতে দাঁড়িয়েছি। জায়গাটা দেখলেই বোঝা যাবে এটা কোনো ভিউ পয়েন্ট নয়, জাস্ট র্যান্ডাম একটা জায়গা। আমরা এখন রয়েছি খুব ফেমাস করোনেশন ব্রিজে, যেখান থেকে তিস্তা নদীটাকে অপূর্ব দেখায়। এবারের মতো আমাদের জার্নি কমপ্লিট। আমরা পৌঁছে গেছি এনজিপি রেলওয়ে স্টেশনে, এবার বাড়ি ফেরার পালা। তো ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে একটা লাইক দেবে, শেয়ার করবে, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না। ওয়ার্ল্ড অফ শোবিজ আরও এরকম অনেক ট্রাভেল ব্লগস আসবে, অন্যান্য ব্লগসও আসবে, তো সেগুলোর জন্য প্লিজ ফলো মি। অ্যান্ড টিল দেন আবার উইল রিটার্ন ব্যাক, ইয়া ফর শিওর। See you until next time. Bye bye. Take care.